দেখো কি বলছে 40 নম্বরে, যে একটি বস্তুকে কত বেগে উপরে ছুড়লে 10 সেকেন্ড পর তা ভূমিতে পতিত হবে। অর্থাৎ আমি এখান থেকে উপরে ছুড়ব, সে 10 সেকেন্ডে টোটাল টি 10 ভূমিতে পতিত হবে, তাই না? আচ্ছা, তাহলে আমার ইউ কত এটা জানতে চাইছে। তাহলে আমরা বলি এইচ ইকুয়াল ইউটি, আমাদের টি তো টোটাল বড় হাতের, তাহলে বড় হাতের লিখতেছি ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ইউ কত আমরা জানি না, এইচ কত, এবার তোমরা বলো তো ভাইয়া এইচ কত হবে। ভাইয়া যে বিন্দু থেকে উড়বে আবার তো ওই বিন্দুতেই পতিত হবে, তাহলে ওই বিন্দুতে যদি পতিত হয় তাহলে আমাদের সরণ কত, 0, মানে অতিক্রান্ত দূরত্ব নাই, সে আকাশে গেছে আবার নেমে পূর্বের অবস্থানেই ফিরে আসছে। এইচ ইকুয়াল 0, তাহলে কী হবে 0 ইকুয়াল ইউ, আমরা নির্ণয় করব টি হচ্ছে 10 সেকেন্ড দেয়া আছে, মাইনাস হাফ জি হচ্ছে 9.8 ইন্টু 10 এর স্কোয়ার, তাই না? ওকে, বলো তো ভাইয়া 0 ইকুয়াল 10 ইউ মাইনাস, এইখানে যদি আমার 10-এর স্কোয়ার করে 100 হয়, 2 দিয়ে ভাগ করলে 50, তার মানে 9.8 ইন্টু 50। এরপর আমরা এটা এইদিকে মাইনাস এইদিকে নিয়ে আসি, তাহলে প্লাস হয়ে যাবে, 9.8 ইন্টু 50 সমান হবে 10 ইউ। এখন বলো আমার ইউ ইকুয়াল কত, 9.8 ইন্টু 50 ডিভাইডেড বাই 10। আচ্ছা দেখো ভাইয়া, এইখানে যদি আমরা দশমিক উঠাই দেই তাহলে হবে নিচে 100 হয়ে যাবে। কিভাবে হয় তোমাদের বাংলায় দেখাই, তাই না? আচ্ছা, 5 10 50, লাভ হইল না, আবার এখানেই আসতে হইল তার মানে 9.8 ইন্টু 5, লাভ হইল না, ঠিক আছে, দশমিক থাক, তোমার অতিরিক্ত লাগবে না, আমি মনে করছি ক্যালকুলেটার ছাড়াই দ্রুত হয়ে যাবে, কিন্তু হইল না। দেখো ইউ এটা গুণ করলে কত হবে, 5 10 50, সেখানে 1 বাদ যাবে মানে 49, অর্থাৎ 49 মিটার সেকেন্ড ইনভার্স, দ্যাটস মিন মিটার পার সেকেন্ড, 49 মিটার। এই যে খ নাম্বার উত্তর। ভাইয়া এখন বলো, আমাদের টাইম দেওয়া থাকলে কি পরিমাণ বেগে ছুটতে হবে সেটাও নির্ণয় করা সম্ভব, আর বেগ দেওয়া থাকলে সে কি পরিমাণ সময় আকাশে ভ্রমণ করে ভূমিতে পতিত হবে সেটাও নির্ণয় করা সম্ভব, ঠিক আছে? Please subscribe, like, comment and share.